কলকাতা হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি বাতিল হয়েছিল এসএসসির ৮,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। সেই চাকরি বাতিলের মামলা যায় সুপ্রিম কোর্টে এবং সুপ্রিম কোর্ট থেকে ফিরে আসে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে। বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বে এই মামলার শুনানি চলে। সুপ্রিম কোর্ট ৬ মাসের সময়সীমা বেঁধে দিয়েছিল, তার মধ্যে শুনানি শেষ করে রায়দান করতে হবে চাকরি বাতিল মামলার। আর অবশেষে লোকসভা ভোটের মাঝেই ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করে একেবারে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাক একেবারে ২০১৬ সালের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে প্যানেল, সেই প্যানেল বাতিল করে দিয়েছেন। প্রায় ২৬,০০০ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল হয়েছে। তার মধ্যেই রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআইকে তদন্ত এবং তদন্তের স্বার্থে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে এই মামলা উঠলে কলকাতা হাইকোর্টের নির্দেশে বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী ১৬ই জুলাই পরবর্তী শুনানি হতে চলেছে চাকরি বাতিল মামলার। এসএসসির ২৬,০০০ শিক্ষক শিক্ষিকার মধ্যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য তাদের তালিকা একেবারে প্রমাণসহ তুলে ধরতে হবে রাজ্যকে, এসএসসিকে। তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। এবং এই ২৬,০০০ শিক্ষক শিক্ষিকারা এই মুহূর্তে ভয়ঙ্কর বিপদে। এদের মধ্যে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তো চাকরি বাতিল হচ্ছেই, তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরিও কিন্তু ঝুলে রয়েছে এসএসসির রিপোর্টের উপর। সেই রিপোর্ট থেকে সন্তুষ্ট হলে তবেই কিন্তু চাকরি বাঁচবে। আর তার মধ্যেই কিন্তু ইডি সিবিআই তদন্তে একেবারে নয়া মোড়। অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জেরা করে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। নিয়োগ দুর্নীতি কাণ্ডে টাকা দিলেই মিলত ভুয়ো নিয়োগপত্র। আর এই ভুয়ো নিয়োগপত্র কাণ্ডে এবার ৬ প্রভাবশালী হেভিওয়েট বড় মাথার নাম ফাঁস করলো ইডি। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কীভাবে দেওয়া হতো অযোগ্যদের নিয়োগের সুপারিশপত্র, তথ্য পেশ করে ৬ হেভিওয়েটের নাম সামনে নিয়ে এলো ইডি। আর তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে জোর হইচই পড়ে গেল। টাকার বিনিময়ে চাকরি পেয়ে যেতেন অযোগ্যরা, কিন্তু কিভাবে অযোগ্য প্রার্থীদের নাম স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের জন্য সুপারিশ করা হতো, নিয়োগপত্রই বা কীভাবে মিলত, এই নিয়ে এবার আদালতে বড় তথ্য ফাঁস করলো ইডি। এবার তথ্য সমেত দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের নামও সামনে আনলো কেন্দ্রীয় এজেন্সি। আদালতে ইডির দাবি, ভুয়ো সুপারিশপত্র তৈরি করে এসএসসিতে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ ১৮৩ জন অযোগ্য প্রার্থীকে নিয়োগ করা হয়েছিল। ভুয়ো সুপারিশপত্র তৈরি করে তা পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের কাছে। আর পর্ষদের কিছু অসাধু কর্মীদের কাজে লাগিয়ে এই ভুয়ো নিয়োগপত্র বানানোর কাজ চলত। তাদের মাধ্যমেই প্রকাশিত হতো জাল নিয়োগপত্র। বিস্ফোরক দাবি করে ইডি জানিয়েছে, কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজ করেছিলেন এসএসসির অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য। বেআইনি নিয়োগের ক্ষেত্রে এক দপ্তর থেকে অন্য দপ্তরে কীভাবে ইমেলের মাধ্যমে সঙ্গতি রাখা হতো সেই বিষয়েও আদালতে একেবারে বোমা ফাটিয়েছে ইডি। ইডি আরও জানায়, মিডলম্যান প্রসন্ন কুমার রায়, যিনি পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই, সেই প্রসন্ন রায়ের কাছ থেকেই এই নিয়োগের সুপারিশগুলো এসেছিল। আর তার হয়ে এই দুর্নীতির কাজ করছেন প্রদীপ সিং ওরফে ছোটু। ইডির চার্জশিটের নাম রয়েছে এসএসসির অস্থায়ী কর্মী সমরজিতের। আদালতে নিজেদের নথি পেশ করে ইডি জানিয়েছে, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ১৮৩ জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়েছিলেন এই সমরজিৎ আচার্য। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত শান্তিপ্রসাদের নির্দেশেই সমস্ত কিছু চালনা করতেন সমরজিৎ। এই অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়ে তার সফট কপি পর্ষদের দপ্তরে পাঠিয়েছিলেন সমরজিৎ। এরপর সংশ্লিষ্ট দপ্তরই অযোগ্য ১৮৩ জনকে ভুয়ো নিয়োগপত্র দেয়। দাবি ইডির, আগেই প্রসন্ন কুমার রায়ের সাথে কমিশনের আধিকারিকদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা জানতে পেরেছে ইডি। তদন্তকারী সংস্থার দাবি, প্রসন্নর আন্ডারে থাকা রাজ্যের বিভিন্ন প্রান্তের এজেন্টদের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের তথ্য সহ তাদের হাতে টাকা তুলে দিতেন তার কর্মী ছোট্টু। অর্থাৎ পার্থ চ্যাটার্জির ভাঙিন জামাই প্রসন্ন রায়, তিনিই কিন্তু মেন মাথা। তিনি টাকা তুলতেন, গোটা রাজ্যের এজেন্টদের সাথে যোগাযোগ রাখতেন এই প্রসন্ন রায়, যিনি নাকি ইডির কাছে জেরায় দাবি করেছেন চাষবাস করে তিনি ২৬ কোটি টাকা ইনকাম করেছিলেন। ইডি কিন্তু তার চাষবাসের কোনো রকম তথ্য প্রমাণ পায়নি, কারণ প্রসন্নর সাথে যুক্ত একাধিক কর্মীকে জিজ্ঞাসাবাদ করে, প্রসন্ন ঘনিষ্ঠ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে এই তথ্য হাতে পেয়েছে ইডি।
প্রসন্ন রায়ের জমি জমা থাকলেও কোনো চাষবাস সেই জমিতে হতো না, এমনকি 98 কোটি টাকার হদিশ পেয়েছে এই প্রসন্ন রায়ের ইডি। অর্থাৎ মেন মাস্টার মাইন্ড পার্থ চ্যাটার্জি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির আত্মীয় প্রসন্ন রায়, ভাগিনজামাই প্রসন্ন রায় কিন্তু এই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের টাকা তোলার মেন মাস্টার মাইন্ড। ইতিমধ্যেই কমিশনের অস্থায়ী কর্মী সমরজিৎকে অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে যে ইমেল ছোট্টু পাঠিয়েছিলেন তা পেয়েছে ইডি। 2020 সালে 16 জুন সমরজিৎকে প্রদীপ ওরফে ছোটু যে মেল করেছিলেন সেই মেলই ইডির হাতে এই মুহূর্তে এসেছে। 21 জন অযোগ্য প্রার্থীর নামে সুপারিশ করে মেল পাঠানো হয়েছে বলে জানা গেছে। পরবর্তী ধাপে সমরজিৎ সুপারিশপত্রে প্রিন্ট করিয়ে পর্ষদের দপ্তরে পাঠালে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় নির্দেশে টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েক নিয়োগপত্র প্রিন্ট করাতেন। ইডির আরও দাবি, কোনো সময় সমরজিৎ যে কোনো ফরম্যাটে অযোগ্য প্রার্থীদের বিস্তারিত তথ্য পাঠাতে হবে তা ছোটুকে পাঠিয়ে দিতেন। সেই মতো কাজ করতেন ছোটু। নিয়োগপত্র সংশ্লিষ্ট স্কুলে পাঠানো পর্যন্ত এইভাবেই ইমেল চালাচালির মাধ্যমে গোটা কাজ চলত। আদালতে ইডি আরও জানিয়েছে, সমরজিৎ অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র প্রিন্ট করিয়ে শান্তি প্রসাদের কাছে পাঠিয়ে দিতেন। এরপর শান্তি প্রসাদের নির্দেশ মতো পর্ষদের দপ্তরে চলে যেত সেগুলো। সেখানে কল্যাণময়ের নির্দেশে দপ্তরের কর্মী রাজেশ সেসব প্রিন্ট করাতেন। অর্থাৎ যে 6 মাথার নাম সামনে এসেছে, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তি প্রসাদ সিনহা, এমনিতেই কিন্তু গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে। এছাড়াও সমরজিৎ আচার্য, ছোটু এবং রাজেশ লায়েক এমনই কিন্তু সামনে আসছে তথ্য। এবং তার সাথে সাথে প্রসন্ন রায় এবং প্রসন্ন রায়ের সাথে যোগ ছিল গোটা রাজ্যের এজেন্টদের, এমনকি হেভিওয়েট মাথাদের। প্রসন্ন রায়ের হয়ে টাকা তুলতেন ছোট্টু এবং সেই টাকা প্রসন্ন রায় তুলে পার্থ চ্যাটার্জি সহ অন্যান্য হেভিওয়েট প্রভাবশালীদের কাছে সেই টাকা পাঠিয়ে দিতেন। সেই টাকার ভাগ কোন মাথার কাছে যেত? প্রসন্ন রায়, সমরজিৎ আচার্য ছাড়াও রাজেশ, ছোট্টু, এদের জেরা করে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে ইডি আধিকারিকরা। আদালতে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটালো। অর্থাৎ 16 জুলাই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাতিল মামলা। আর সেই চাকরি বাতিল মামলা ওঠার আগেই কিন্তু একেবারে বড়সড় বিস্ফোরণ ঘটিয়ে ছাড়লো ইডি। তাই আগামী দিনে কি হতে চলেছে, আদালতে এই রিপোর্ট দেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী নির্দেশ দেন, কী সিদ্ধান্ত নেন, 16 জুলাই কি হতে চলেছে, যোগ্য অযোগ্যদের লিস্ট জমা দেবে সেদিন এসএসসি। আর সেই লিস্টে কি হতে চলেছে তার সাথে সাথে যে প্রমাণগুলি দেবে কারা যোগ্য কারা অযোগ্য, সুপ্রিম কোর্টের যা পর্যবেক্ষণ ছিল, যেভাবে দুর্নীতি হয়েছে, পরিকল্পিতভাবে দুর্নীতি করা হয়েছে, তাতে 2016 গোটা প্যানেলটা বাতিল করে হাইকোর্ট সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গোটা প্যানেল বাতিল হওয়াই উচিত, এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল। একাধিকবার তিরস্কার করেছেন, ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার এসএসসি এই 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলায়। তার মধ্যে কিন্তু মাথার উপর ঝুলছে খাড়া সিবিআই তদন্ত রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে, কারণ সুপার নিউমেরিক পোস্ট, অতিরিক্ত শূন্যপদ সৃষ্টি সম্পূর্ণ বেআইনি, এমনই পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। তাই আগামী দিনে, আগামী 16 জুলাই কি হতে চলেছে সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলায়, কী নির্দেশ দেন প্রধান বিচারপতি এবং সিবিআই তদন্ত নিয়ে কী স্টেপ নেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।